বর্তমান সময়ে ইটিএফ এর মধ্যে ইনভেস্টমেন্ট খুবই পপুলার হচ্ছে। আগে যেমন অনেক মানুষ মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করত, এর পাশাপাশি এসআইপি করত, ঠিক সেম ভাবে এখন বর্তমানে মানুষ ইটিএফ এর মধ্যেও এসআইপি করছে, এর পাশাপাশি ইনভেস্ট করছে। তো আপনিও যদি ইটিএফ এর মধ্যে ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন, তাহলে হয়তো আপনার মাইন্ডে এই কোশ্চেনটি ঘোরাফেরা করছে যে সবচেয়ে বেস্ট ব্রোকার আমাদের জন্য কোনটি হবে। সেই জন্য আজকে আমরা এখানে কম্পেয়ার করব আমাদের ইন্ডিয়ার টপ 5টি ব্রোকারকে নিয়ে, এবং এর মধ্যে আমরা কম্পেয়ার করে বোঝার চেষ্টা করব কোনটি আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন। অনেক রকম ফ্যাক্টর আমরা এর মধ্যে অ্যানালাইজ করব এবং বিভিন্ন প্রকার এক্সাম্পল দিয়ে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কোন ব্রোকারের মধ্যে কত পার্সেন্ট আপনার চার্জেস লাগছে, এবং এর ফলে আপনি খুব সহজেই ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোনটি সবচেয়ে বেস্ট অপশন। তো যে 5টি ব্রোকার নিয়ে আজকে আমরা আলোচনা করব তাদের নামগুলি আমরা সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব। সর্বপ্রথম হলো জিরোধা, তারপর হলো গ্রো, তৃতীয় হলো আপস্টক্স, চতুর্থ হলো এঞ্জেল ওয়ান এবং 5 নম্বর হলো ধ্যান। তো মোস্টলি এই 5টি ব্রোকার এমনই, এটি কিন্তু বর্তমানে মার্কেটে খুবই পপুলার, এবং এর মধ্যে আপনি লামসাম এবং এসআইপি এই দুটির ফিচার্সই কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনি ইটিএফ এর মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে। তো সর্বপ্রথম আমরা এটি জানবো যে ডেলিভারির মধ্যে আপনার ব্রোকারেজ চার্জ কোন অ্যাপস কত আপনার কাছ থেকে নিচ্ছে। যখনই আপনি ইটিএফ এর মধ্যে ইনভেস্ট করতে যাবেন তখন কিন্তু ইটিএফ আপনাকে ডেলিভারির মধ্যে বাই করতে হবে, এবং ইটিএফ এর যে ব্রোকারেজ চার্জ সেটি কিন্তু মূলত স্টকস এর মতনই হয়ে থাকে। তো যতটি আপনার স্টকস এর ইনভেস্ট করতে গেলে ব্রোকারেজ চার্জ লাগবে, ঠিক ততটাই সেম ভাবে আপনি ইটিএফ এর মধ্যেও কিন্তু ব্রোকারেজ চার্জ পাবেন। তো জিরোধার ক্ষেত্রে আমরা যদি ডেলিভারি ব্রোকারেজের কথা বলি, সেক্ষেত্রে জিরো আপনি এখানে দেখতে পাচ্ছেন, কোনো রকমের ব্রোকারেজ ফিস কিন্তু তারা এখানে আপনার কাছ থেকে নেবে না। গরোর মধ্যে আপনি 20 টাকা কিংবা 0.1%, দুটির মধ্যে যেটি সবচেয়ে কম হবে সেটি কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হবে। মিনিমাম 5 টাকা আপনার কাছ থেকে নেওয়া হবে। আপস্টক্স এর মধ্যে 20 টাকা পার এক্সিকিউটেড অর্ডার। এঞ্জেল ওয়ানের মধ্যে 20 টাকা কিংবা 0.1%, এর পাশাপাশি মিনিমাম 2 টাকা আপনার কাছ থেকে নেওয়া হবে। এবং ধ্যান অ্যাপসের মধ্যেও 0 রুপিস পার ব্রোকারেজ, এখানে কিন্তু কোনো রকমের ব্রোকারেজ ফিস নেই। তো ক্লিয়ারলি আপনি এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি ডেলিভারির মধ্যে কোনো ইটিএফ কেনেন কিংবা বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার কোন অ্যাপসের মধ্যে কত পার্সেন্ট ব্রোকারেজ চার্জ লাগছে। তো আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপস্টক্স এর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ব্রোকারেজ ফিস আপনাকে পে করতে হচ্ছে, তারপরে গ্রো এবং এঞ্জেল ওয়ান আসছে, এবং জিরোধা এবং ধ্যানের মধ্যে আপনি সিমিলার ব্রোকারেজ ফিস পাচ্ছেন। তো এবার আমরা ইন্টারডের বিষয়টাও দেখব। ইনকেস যদি আপনি কখনো ইটিএফ কে ইন্টারডের মারফত কিনে সেটি আপনি বিক্রি করেন, তাহলে কোন অ্যাপস আপনার কাছ থেকে কত ব্রোকারেজ ফিস নিচ্ছে। জিরোধার ক্ষেত্রে 0.0% কিংবা 20 টাকা পার এক্সিকিউটেড অর্ডার, এর মধ্যে যেটি সবচেয়ে কম সেটি কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হবে। গ্রোর মধ্যে আপনি 20 টাকা কিংবা 0.1%, মিনিমাম 5 টাকা এখানেও আপনার নেওয়া হবে। আপস্টক্স এর মধ্যে 20 টাকা পার এক্সিকিউটেড অর্ডার কিংবা 0.1%, এর মধ্যে যেটি কম হবে সেটি আপনার কাছ থেকে নেওয়া হবে। এঞ্জেল ওয়ানের মধ্যে 20 টাকা এবং 0.3%, দুটির মধ্যে যেটি সবচেয়ে কম হবে। এবং ধ্যান অ্যাপস এর মধ্যে 20 টাকা কিংবা 0.03%, এর মধ্যে যেটি সবচেয়ে কম হবে সেটি। তো ইটিএফ এর যে ইন্টারডে ব্রোকারেজ, এটি আপনি সিমিলারলি আপনি প্রতিটা অ্যাপস এর মধ্যেই প্রায় একই রকমই দেখতে পাবেন। গ্রো আর আপস্টক্স এর মধ্যে আপনি সিমিলার একই রকমই পাবেন, এবং বাদবাকি আর যে 3টি ব্রোকার আছে তাদের মধ্যে আপনি সিমিলারলি একই রকমই দেখতে পাবেন। এবার আমরা কথা বলবো ডিপি চার্জেস এর বিষয়ে। তো ডিপি চার্জের বিষয়ে অনেক মানুষ কিন্তু ভেবে থাকে না। তো যখনই আপনি আপনার ইটিএফ সেল করে দেবেন, তখনই আপনার কিন্তু ডিপি চার্জেস আপনাকে দিতে হবে। ডিপি চার্জের মানে হলো ডিপোজিটরি পার্টিসিপেন্ট চার্জেস। এটি আপনাকে তখনই দিতে হবে যখন আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে সেল করবেন। এটি যখন আপনি বাই সাইডে করবেন তখন কিন্তু এই চার্জেসটি আপনার লাগছে না, কিন্তু যখন আপনি ইটিএফ কিংবা স্টক সেল করবেন তখন কিন্তু এই চার্জেসটি আপনার উপর লেগে যাবে এবং এটি আপনাকে পে করতে হবে। তো চলুন এই ডিপি চার্জেস কোন অ্যাপস কিরকম কি নিচ্ছে সেটি আমরা এবার দেখে নেব। জিরোধার মধ্যে 15.34 পার স্ক্রিপ্ট, মানে যে কোম্পানি আছে সেই কোম্পানির যতটাই শেয়ার আপনি দিনের মধ্যে বিক্রি করবেন পার ডে হিসাবে কিন্তু এটি লাগবে 15.34 রুপিস। আপনি যদি গ্রোর ক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে এখানে ফ্ল্যাট দেখতে পাবেন 20 টাকা পার সেল ট্রানজাকশন। আপস্টক্স এর মধ্যে 20 টাকা প্লাস জিএসটি পার ট্রানজাকশন আপনার কাছ থেকে নেওয়া হয়ে থাকবে। এঞ্জেল ওয়ানের যদি আপনি কথা বলেন, সেক্ষেত্রে 20 টাকা প্লাস জিএসটি, এবং ধানের কথা যদি আমরা বলি সেখানে 12.50 পার আইএসআইএন পার ইনস্ট্রাকশন প্লাস জিএসটি, মানে ক্লোজ টু 15.34, মানে জিরোধার মতনই।
তো এখানে যদি আমরা পুরোপুরি ক্যালকুলেশন করি তো ডিবি চার্জেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিরোধা এবং ধ্যান এই দুটি কিন্তু সিমিলারলি একই রকমই নিচ্ছে। গড়োর মধ্যে আপনি 20 টাকা পার্সেল ট্রানজাকশনের মধ্যে আপনি পাচ্ছেন এবং আপস্টক্স এবং অ্যাঞ্জেলের মধ্যে 20 টাকা প্লাস জিএসটি। তো মোস্টলি আপনি যখন আপনার ইনভেস্টমেন্ট থেকে এক্সিট করবেন সেটা কিন্তু একদিনের মধ্যেই করতে হবে কিংবা ধীরে ধীরে আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সেই জন্য এখানে এতটাই ছোট কোয়ান্টিটিতে আপনি সেল করবেন না যাতে এই সমস্ত চার্জেস সেখানে লেগে গিয়ে আপনার সেটাই অনেকটা বড় আকার ধারণ করে। এটাও কিন্তু আপনার মাথায় খেয়াল রাখতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটি সবচেয়ে একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জেস, মানে এএমসি কোন অ্যাপস আমাদের কাছ থেকে কত নিচ্ছে। তো অবভিয়াসলি এটি যেহেতু ইটিএফ সেই জন্য এখানে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু ইটিএফ বাই করতে হবে এবং সেই ইটিএফ গুলি কিন্তু স্টোর হবে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যেই এবং সেই জন্য অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জেস যে পার্টিকুলার ব্রোকারের মাধ্যমে আপনি করছেন তাদেরকেও কিন্তু আপনাকে পে করতে হবে। তো এটি একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার কাছ থেকে কোন অ্যাপস কত নিচ্ছে এটিও আমরা চলুন দেখে নিই। জিরোধার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 300 প্লাস 18% জিএসটি পার ইয়ার আপনার কাছ থেকে চার্জ করবে এএমসি চার্জ বাবদ। তো গড়োর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো রকমের এএমসি চার্জ আমাদের লাগছে না, কিন্তু ডেলিভারির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি মোটা টাকা আমাদের কাছ থেকে এরা নিচ্ছে। আপস্টক্সের যদি আমরা কথা বলি সেক্ষেত্রে প্রথম ইয়ার মানে প্রথম বছর আপনার কিন্তু জিরো এএমসি, কোনো রকমের এএমসি চার্জ কিন্তু তারা নিচ্ছে না। এক বছরের পরে 300 প্লাস জিএসটি এটি কিন্তু আপনাকে অ্যানুয়ালি পে করতে হবে। অ্যাঞ্জেল ওয়ানে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে 60 রুপিস প্লাস জিএসটি পার কোয়ার্টার আপনার কাছ থেকে নেওয়া হবে। এক বছরে 4টি কোয়ার্টার হয়, সেই হিসাবে আপনি হিসাব করে নিতে পারেন, ততটাই কিন্তু আপনার এক বছরের মধ্যে পে করতে হচ্ছে। ধ্যান অ্যাপসের যদি আমরা কথা বলি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকমের এএমসি মানে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ লাগছে না। তো এই ফ্যাক্টরটি আমরা দেখে নিয়েছি। তো এখানে আমাদের মোটামুটি একটি আইডিয়া চলে এসছে কোন এএমসি আমাদেরকে কতটা ব্রোকারেজ চার্জ তাদেরকে আমাদের পে করতে হবে। তো এতদূর এসে মোটামুটি আপনাদের কাছে একটু পিকচারটি ক্লিয়ার হয়ে গিয়েছে কোন অ্যাপসটি আপনাদের জন্য মোটামুটি একটি সুটেবল। তো এখানে আপনি হয়তো ডিসিশন নিতেই বসেছেন, তবে তার আগে আমরা আরেকটি এক্সাম্পল আমাদের সামনে তুলে ধরবো। প্রতিটা ব্রোকারের স্ক্রিনশট সহকারে আমরা আপনাদের সামনে দেখাবো, যেখানে আমরা সেম কোয়ান্টিটি প্রতিটা ব্রোকারের মাধ্যমেই আমরা ট্রাই করেছি এবং ব্রোকারেজ কতটা কি শো হচ্ছে সেটি আমরা আপনাদের সামনে দেখাবো। তো স্ক্রিনের মধ্যে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন জিরোধার, এরপর গ্রো, এরপর আপস্টক্স, এরপর অ্যাঞ্জেল ওয়ান, এরপর ধ্যান অ্যাপসে। তো এই স্ক্রিনশটগুলি দেখার পর ক্লিয়ারলি উইনার যে আমাদের সামনে চলে এসছে সেই দুটি হলো জিরোধা এবং ধ্যান অ্যাপস। তো এই অ্যাপস দুটি আমাদের কাছে একটু ইজি বলেই মনে হয়েছে এবং ইউজার ফ্রেন্ডলি বলেও মনে হয়েছে। আপনি এখানে লামসাম ইনভেস্টমেন্টও করতে পারেন, এর পাশাপাশি এসআইপি ফিচার্সও কিন্তু আপনি এর মধ্যে পেতে পারেন। তো এই দুটি অপশন কিন্তু আপনি প্রতিটা ব্রোকারেজের মধ্যেই পেয়ে যাবেন, কিন্তু এখানেও আপনি পাচ্ছেন। তো এখানে যদি আপনি অনেকটাই পয়সা এখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রে 300-350 টাকার আশপাশে যে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ সেটি কিন্তু আপনার কাছ থেকে খুব বেশি মাইনে রাখবে না। এর পাশাপাশি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা ইনভেস্টিং জার্নি সবে শুরু করতে চাইছেন, সেরকম কোয়ান্টিটি নিয়ে আপনি এক্ষুনি এন্টার করতে চাইছেন না, সেক্ষেত্রে আপনি ধ্যান অ্যাপসটা ট্রাই করতে পারেন কিংবা গড়ো অ্যাপসটাও ট্রাই করতে পারেন। এদের কিন্তু কোনো রকম অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ নেই এবং এদের ইউজার ইন্টারফেসটাও কিন্তু সোজা, আপনার শেখার জন্য এটি কিন্তু আপনার জন্য পারফেক্ট হতেই পারে। এর পাশাপাশি চার্জেস মোটামুটি জিরোধা এবং ধ্যান এই দুটির কিন্তু মোটামুটি আপনি সিমিলারলি একই রকমই দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি জিরোধা এবং ধ্যান এই দুটি অ্যাপসকে আপনি কনসিডার করতেই পারেন। তো আপনি যদি অলরেডি কোনো ব্রোকার ইউজ করছেন সেক্ষেত্রে অন্য ব্রোকারের মধ্যে শুধু ইটিএফ ইনভেস্টমেন্ট করতে যাওয়ার জন্য সেটা কিন্তু আমাদের খুব একটি কনসার্নিং লাগছে না, কারণ এটি আপনার ঝঞ্ঝাটি বেশি হবে সেক্ষেত্রে। সেই জন্য আপনি যদি কোনো অ্যাপস অলরেডি ইউজ করছেন সেটি যদি আপনার ভালো লেগে থাকে, মানে সেটির সাথে আপনি যদি কম্পেটেবল হয়ে থাকেন, সেটা কিন্তু আপনি অবভিয়াসলি ইউজ করতেই পারেন। তো আমরা এই ভিডিওটি আপনাদের কাছে জাস্ট নলেজ পারপাসে শেয়ার করছি, এর বেশি কিন্তু কিছুই নয়। আপনি যে অ্যাপসটির সাথে কম্পেটেবল সেই অ্যাপসটি আপনি ব্যবহার করবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আপনি কোন অ্যাপস ব্যবহার করছেন সেটিও আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।